আজকে যখন তারা যুদ্ধে যায়, যাদের বাবা মা বলে বেটা যাচ্ছিস যা, তবে তোর পিঠে যেন গুলি না লাগে, কারণ পিঠে গুলি লাগলে আমি ভাববো যে তুই পিছপা হয়েছিস, তোর সামনে তোর বুকে যেন গুলি লাগে, তাহলে বুঝবো তুই সামনে থেকে অগ্রসর হয়ে তুই বুকে গুলি খেয়েছিস। এই ধরনের সাহস যারা পায়, এই ধরনের সাহস দিয়ে যারা যুদ্ধে অংশগ্রহণ করে, তাদের থেকেই আমরা অনুপ্রেরণা গ্রহণ করে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি এবং শেষমেশ আমরা জয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। আমরা 2024-এ এসে নতুন করে স্বাধীনতা পেয়েছি। একটা মধ্যে কথা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাদের বেশি সময় নিব না, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমরা 24-এ এসে হয়তোবা স্বাধীনতা অর্জন করেছি, হয়তোবা আমরা সাধারণ ছাত্র জনতার ব্যানারে এসে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কিছু দেশদ্রোহী আমাদের মাঝে থেকেই আমাদের বিপক্ষে কাজ করার চেষ্টা করছে। করে বলতে চাই, আপনারা যারা সুবিধাবাদী, আপনারা সুবিধাবাদীদের ঘরেই থাকুন, আমাদের ব্যানার ব্যবহার করবেন না। আপনাদের কাছে উদারত আহ্বান, শুধু মাথাটা গেছে, এই যে একটা আমাদের স্বাভাবিক শরীরের মাথা যদি হাসিনা হয়, বডিটা কিন্তু এখনো আছে, ঠিক আছে? হাসিনা মাথা চলে গেছে, বডিটা এখনো আছে। ওই জায়গায় অন্য একটা মাথা এসে যে হাসিনার মতো কর্মকাণ্ড করবে না, তার গ্যারান্টি কি? আমাদেরকে আমাদের নিজ নিজ জায়গায় থেকে সচেষ্ট থাকতে লাগবে, সতর্ক থাকতে লাগবে। এরকম আমলারা, হাসিনার দাসত্ব যারা করেছে বিগত 15 বছর, এরা যেন পুনরায় আমাদেরকে তাদের দাসে রূপান্তরিত করতে না পারে। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, আমরা আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং আমাদের চলাফেরার স্বাধীনতা নিয়েই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাদের জন্য তাদের যে অবদান, সেটাকে চিরতরে স্মরণীয় করার জন্য পরবর্তী প্রজন্ম তাদের ইতিহাস যেন সঠিকভাবে জানতে পারে এবং পরবর্তী প্রজন্ম তাদেরকে নিয়ে যেন জানতে পারে, সেই সুযোগ আমি আশা করি যে আমাদের উপদেষ্টাগণ দিবে। এবং আমরা নীলফামারী একটি ছোট শহর, এই শহরের পক্ষ থেকে আমরা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদেরকে স্মরণ করছি। তো এই জন্য আমাদের এসব ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তাদের স্মরণে আমরা এর পরবর্তীতে আরো নানাবিধ আয়োজন করলে সেখানে আমরা তাদের মানে সকলের সহযোগিতা পাবো। ইয়া রাব্বি কারীম, আল্লাহ আমরা তোমার বান্দা বান্দিরা হাত উত্তোলন করেছি রে মাওলা, যারা শহীদ হয়েছেন স্বৈরাচার পতনের যুদ্ধের মাওলা, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করো। ইয়া রাব্বি কারীম, তাদের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশ যেন স্বাধীনে থাকে মাওলা, পরাধীন যেন না হয় রে মাওলা। ইয়া রাব্বি কারীম, আর কোনো স্বৈরাচার যেন বাংলাদেশের ঠাঁই না হয় রে মাওলা। আমরা যেন আমাদের সাহসকে আরো বাড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি মাওলা। আল্লাহ তাআলা আবারও বলছি, সকল শহীদদের তুমি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।